এই সম্প্রতি গত সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার রাত পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে, বন্যা হয়েছে, ঝড় তুফান হয়েছে। এটা হয়েছে আপনার দুবাইতে, দুবাই সিটিতে, ওমানে। হয়েছে কি হয় নাই? 1969 সালে দুবাইতে এরকম অবস্থা হয়েছে। 1969 সালের পর থেকে 2024 সালে 75 বছর পরে এখন আবার ওই 75 বছর আগের রূপ ফিরে আসছে। বলেন না নাউযুবিল্লাহ। দুবাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে জাঁকজমকপূর্ণ একটি শহর, কথা বলা ঠিক কিনা? যেখানে 120 তলা ভবন আছে, বুর্জ আল খলিফা আছে, যেখানে বিশ্বের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সেপ্টিলিয়ন ডলারের মালিক যারা, বিশ্বের বড় বড় ধনকুবের যারা, তারা ওই বুর্জ খলিফার মধ্যে গিয়ে প্লট ক্রয় করে, কথা বলা ঠিক কিনা? দুবাই সিটিটাকে আর্টিফিশিয়াল হিসাবে এমনভাবে সাজানো হয়েছে, এখানে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডেল থেকে শুরু করে নারীবাজি, আপনার জুয়া খেলা, যত ধরনের পাপাচার, কামাচার, অন্যায় অত্যাচার আছে দুবাই সিটির মধ্যে, আরব কান্ট্রির মধ্যে সব অত্যাচার শুরু হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এত সুন্দর একটা সিটি মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 রাত 1 দিনের বৃষ্টির মাধ্যমে সব কিছু তলিয়ে গেছে। তাদের খাবার পানীয় নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ দূষিত বাতাস থাকে ওই জায়গার মধ্যে প্রবাহমান। ওই জায়গায় ডাস্টবিনের ময়লাগুলা রাস্তার মধ্যে, ঘর বাড়ি, অফিস আদালতের মধ্যে ঢুকে গেছে। পানি থই থই অবস্থা হয়ে গেছে, গাড়িগুলা ভেসে যাচ্ছে। দুবাইয়ের মানুষরা বোঝে না এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, এগুলো হচ্ছে দুবাই সিটির মানুষের নেক আমল, বদ আমলের ফলাফল। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা শুরু হয়েছে আরব কান্ট্রির মধ্যে। কিছুদিন আগে তারা এখানে বিশাল বড় একটা গির্জা উদ্বোধন করেছে। বলেন না নাউযুবিল্লাহ। দুবাইয়ের বড় বড় শেখরা, বড় বড় আলেম ওলামা, দুবাইয়ের শাসকগণ স্বাচ্ছন্দ্যে তারা এই মন্দিরের মধ্যে গিয়ে পূজায় সামিল হয়েছে। মন্দিরের মধ্যে গিয়ে ব্রাহ্মণদের সাথে পূজায় তারা লিপ্ত হয়েছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে একাকার হয়ে মন্দির উদ্বোধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর থেকে দুবাই সিটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করা শুরু করে দিলেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিম মধ্যে বলেন, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আমশা'না বা'দাহা কওমান আখরিন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 নম্বর আয়াত, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আমশা'না বা'দাহা কওমান আখরিন। আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে ইচ্ছাকৃতভাবে কাউকে আমি ধ্বংস করে দেই না, ইচ্ছাকৃতভাবে আমি রব্বুল আলামিন কোনো জাতিকে বিলুপ্ত করে দেই না, ইচ্ছাকৃতভাবে কারোর উপর আমি গজব আযাব নাযিল করি না। আমি রব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন জাতি, যারা আমি রব্বুল আলামিনকে ভুলে যায়, অন্যায় অত্যাচারের মধ্যে পা বাড়ায়, পাপাচার কামাচারের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে, মদ্যপানের মধ্যে লিপ্ত হয়, আমি রব্বুল আলামিন ওই সমস্ত জাতিদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে আমি বিলীন করে দিই। বলেন না নাউযুবিল্লাহ। ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আমশা'না বা'দাহা কওমান আখরিন। আমি বহু কওমকে, বহু গোত্রকে, বহু জাতিকে এই পৃথিবী থেকে আমি ডিলিট করে দিয়েছি, এই পৃথিবী থেকে আমি ভ্যানিশ করে দিয়েছি, এই পৃথিবী থেকে আমি ডেস্ট্রয় করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তার স্থলাভিষিক্ত অন্য জাতি আমি তৈরি করেছি। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের বিভিন্ন সূরার মধ্যে, কালামে হাকিমের মধ্যে কিছু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 6টা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা জাতি? 6টা জাতি। 1 নাম্বার হচ্ছে মাদাইন সম্প্রদায়। কি সম্প্রদায়? মাদাইন সম্প্রদায়। মাদাইন সম্প্রদায় বর্তমান সিরিয়ার একটা জায়গা। তৎকালীন সময়ের মধ্যে ওই জায়গাটা ছিল মাদাইন সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মাদাইন সম্প্রদায়ের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুরু করে দিল, তারা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কনিষ্ঠ বান্দা, নামাজ রোজা করতো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো,
জিকির আজকার করত। যখন তারা কালক্রমে জীবনটাকে যখন তারা হেলাই খেলায় কাটানো শুরু করে দিল, তারা যখন জিনা ব্যভিচারের মধ্যে মদ্যপানের মধ্যে লিপ্ত হয়ে গেল, তারা মন যা চায় যখন তা করা শুরু করলো, ওই মাদাইন সম্প্রদায়কে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিযুক্ত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, আর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তোমার এই মাদাইন সম্প্রদায়কে তুমি থামাও, তাদেরকে আযাবের ভয় দেখাও, আল্লাহ রাসূলের কথা তাদেরকে শোনাও, তাদেরকে দ্বীনের পথে তুমি ফিরিয়ে আনো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপ্রাণ চেষ্টা করলো তাদেরকে ফিরিয়ে আনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাদাইন সম্প্রদায়কে যখন তিনি এলান করে দিলেন, ও মাদাইন সম্প্রদায়, তোমরা পাপের কাছ থেকে ফিরে আসো, অন্যায় কাছ থেকে তোমরা ফিরে আসো, গুনার কাছ থেকে তোমরা ফিরে আসো, অন্যায় অপরাধ তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন না হলে তোমাদের উপরে গজব এবং আযাব তিনি চাপিয়ে দিবেন। নাউযুবিল্লাহ বলবেন না। ওই মাদাইন সম্প্রদায়ের লোকেরা যখন তারা অন্যায় অত্যাচার করতো, অবিচার করতো, তারা মনে করতো তাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন, তারা এটাকে অন্যায় অত্যাচার মনে করতো না। নাউযুবিল্লাহ বলবেন না। চোর যে চুরি করে, চোর এটা কখনো অন্যায় মনে করে না, অন্যায় মনে করলে কখনো চুরি করতো না। ডাকাতে ডাকাতি করে, এটা কখনো তার কাছে অন্যায় মনে হয় না, তার দৈনন্দিন রুটিন তার একটা কাজের মাধ্যম হয়ে যায়, সে এটাকে ডাকাতিকে ডাকাতি মনে করে না, অন্যায় মনে করে না। পাপাচার, কামাচার, জিনা ব্যভিচার, মদ্যপানে যারা লিপ্ত হয়, তারা মনে করে এটা আমার স্বাভাবিক একটা কর্ম, সে কখনো এটা চিন্তাও করে না যে এটা পাপাচারের কাজ। কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্প্রতি দুবাই সিটির মধ্যে যে অবস্থা হয়ে গেল, ওমানের মধ্যে যে অবস্থা হয়ে গেল, তারা যখন ধন কুবের হয়ে গেল, ধন সম্পদে তাদের যখন ভরপুর হয়ে গেল, টাকা পয়সা খরচ করার জন্য কোনো জায়গা পায় না, বিশ্বের বড় বড় ধনী দেশের মানুষগুলা দুবাই সিটির মধ্যে এসে তারা ছুটি কাটাতো, ওই জায়গার মধ্যে এসে তারা আমোদ প্রমোদ করতো, ওই জায়গার মধ্যে এসে তারা নর্তকীর সাথে সময় কাটাতো, ওই জায়গার মধ্যে এসে তারা মদ্যপান করতো, ওই জায়গাটাকে বিশ্রামের একটা জায়গা হিসাবে তারা ঘোষণা করে দিল, ওই জায়গার মধ্যে সময় কাটাতে লাগলো। পাপাচার অত্যাচার করতে করতে এমন একটা অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু সিম্পটম দিয়ে জানিয়ে দিলেন, ও দুবাই সিটির মানুষ তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন বাড়ি বর্ষণ দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ওই দুবাই সিটিটাকে আমি তলাইয়া দিতে পারি, মাটির নিচে দাবাইয়া দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেন, জ্বর আসার আগে যেমন শরীরে চাবায় কামড়ায়, মাথা ঘুরায়, মাথাটা বার হয়ে যায়, এরপরে আপনার কাঁপুনি দিয়ে জ্বর আসে, শরীর খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে তিনি মাঝে মাঝে ভূকম্প দিয়ে, মাঝে মাঝে অতিবৃষ্টি দিয়ে, মাঝে মাঝে খরা দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে তিনি তাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা গজব আযাব পঠিত হলে না জানি বান্দা আমার দিকে আবার ফিরে আসে, বান্দাকে সতর্ক করার জন্য আমি রব্বুল আলামিন মাঝে মাঝে একটু আযাব গজব দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা?